আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে চলে আসছি, এটি হচ্ছে একটি পরিচিত প্রিন্ট। আপনারা যারা ব্লক প্রিন্টের সাথে জড়িত তারা কিন্তু আসলে এই ব্লক প্রিন্টের এই আমার হাতের ডাইসটি দেখেই কিন্তু আপনারা চিনে ফেলছেন যে আসলে এটি একটা ব্লক প্রিন্টের ডাইস। আপনাদেরকে আজকে দেখাবো ব্লক প্রিন্ট কিভাবে করে, এটার প্রসিডিউর কি, সেই বিষয়ে বিস্তারিত। আমরা যদি আপনাদেরকে আমাদের ব্লকের কালেকশনগুলি দেখাই বা একটু ব্লকগুলো দেখেন, আরো অনেক আমাদের কাছে অসংখ্য ব্লক আছে এবং আমাদের র্যাকের মাঝখানে কিন্তু অনেক ব্লক রাখা আছে। আমরা শুধুমাত্র গুটি কয়েক ব্লক আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই ব্লকগুলি চাইলেই কিন্তু আপনারা 3 পিস, পাঞ্জাবি ইত্যাদি টাইপে বা শাড়ি ইত্যাদিতে কিন্তু আপনি অনায়াসেই প্রিন্ট করতে পারবেন। এটি খুবই সহজ এবং সুলভ মূল্যেই করা যায়। মনির ভাই, হ্যাঁ ভাই বলেন। আমি আজকে মনির ভাইকে রিকোয়েস্ট করবো যে আসলে ব্লক প্রিন্ট বাংলাদেশে কিন্তু আসলে একটা প্রাচীন প্রিন্ট, তাই না? এটা অনেক আগে থেকেই চলে আসছে। এই ব্লক প্রিন্ট সবার কাছেই প্রিয়, এবং এটার যে কারুকাজ এবং সত্যিকার অর্থে যে এটার একটা আলপনা, এই আলপনাগুলো কিন্তু সত্যিকার অর্থেই কিন্তু শুধুমাত্র ব্লক প্রিন্টেই ফুটিয়ে তোলা সম্ভব। তো মনির ভাই, আসলে এই ব্লকগুলো আসলে কোথা থেকে নিয়ে আসেন আপনি? এই ব্লকগুলো আমি ঢাকা থেকে নিয়ে আসি। ঢাকা থেকে ডিজাইন পছন্দ করে নিয়ে আসার পরে তারপর আমি শাড়িতে কাজ করি, পাঞ্জাবিতে কাজ করি, 3 পিসে কাজ করি। আমি এখানে একটু একটা বিষয় অ্যাড করবো যে আসলে প্রিয় বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে ঢাকার বিভিন্ন নিউ মার্কেট, সদরঘাট ইত্যাদি জায়গাতে কিন্তু আপনি অনায়াসেই কিন্তু এই ব্লকগুলো পেয়ে যাবেন। সাথে কিন্তু মিরপুরেও কিন্তু অহরহ এই ব্লকগুলো আপনি খুঁজে পাবেন। তো আপনি সেখান থেকে কিন্তু এই ব্লকগুলো অত্যন্ত কম মূল্যে কিনে নিয়ে এসে আপনি কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন, যদি না এই ব্লকের ডিজাইনটা আপনার ব্রোকেন বা ভেঙে না যায়। ব্লকগুলো তো আসলে ভাঙে না, এটা আপনার দীর্ঘ সময় থাকতে গেলে বাঁকা হয়ে যায় এবং ফেটে যায়। এই মাঝখান দিয়ে একটা ফাটল তৈরি হয়। এই জন্য আমরা এই ব্লকটাকে মানে সুন্দরভাবে রাখার জন্য একটা শুষ্ক জায়গায় রাখবো। তারপরে যদি দেখি যে না ব্লক আমার ফেটে যেতে, আমি পানিতে ডুবাই রাখবো। পানিতে ডুবাই রাখলে আর ব্লক ফাটবে না, এটা মানে কাজ করা অবস্থায়। আর যদি আমি একেবারে রেখে দিই, আসলে একটা ব্লক টিকে অনেক দিন, কিন্তু কাঠ তো ওয়েদারের উপরে নির্ভর করে। যখনই তাপমাত্রা বেশি পড়ে তখনই কাঠ ফেটে যাওয়ার সময়, যদিও ফেটে যায় এটা পানিতে ভিজায় রাখলে আবার ওই ফাটা জায়গাটা জয়েন্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সমস্যা হয় না আর কি। এই ব্লকের ডিজাইনটা আপনি নতুন অবস্থায় যেরকম কিনে নিয়ে আসছেন, সেকেন্ড টাইম যখন আপনি ইউজ করতে যাবেন তখন দেখবেন যে অনেক জায়গায় কিন্তু আসলে মানে সলিড হয়ে যায়। এটার হচ্ছে উদ্দেশ্যটা হয় যে কিভাবে এটা খারাপ হয় বা এটা সলিড হয়ে যায়, যখন আপনি কোনো কালার ইউজ করে প্রিন্ট করবেন তখন কিন্তু কালার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি সেটি আপনি ভালো করে ক্লিন না করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্লকের ডিজাইনটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো, আমাদের এই মনির ভাই দেখাবেন যে আসলে ব্লক প্রিন্ট কিভাবে করে আমরা ছোট্ট একটি কাপড়ে ব্লক প্রিন্টের একটা প্রিন্ট তার কাছ থেকে আইডিয়া নেওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য উনি আমাদেরকে একটা ব্লক প্রিন্ট করে দেখাবেন। আমরা আপনাদেরকে বলে রাখি যে আসলে এখানে কিন্তু আমরা আগে থেকেই একটি বক্স, এটি হচ্ছে ব্লক প্রিন্টের জন্য শুধুমাত্র করা এই বক্সটা। এখানে একটি পলিথিন বিছিয়ে এর উপরে এই ব্রাশ দিয়ে কিন্তু আগে কালারটা এইভাবে তিনি সরিয়ে রাখছেন। তারপরে এখানে ব্লক দিয়ে চাপ দিয়ে তারপরে কাপড়ে উনি প্রেস করে একটি প্রিন্ট করে ফেলবেন। ওইটাই নেন। দেখতে পাচ্ছেন যে আসলে ব্লকের মাঝখানে কিন্তু ডিজাইনের একটা সুন্দর একটা কালার লেপটে গেছে। আর কয়টা থারবা দিন। বাস ছোট্ট একটা মাইরে শেষ করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলে কত সুন্দরভাবে একটা প্রিন্ট হয়ে গেল অতি অল্প সময়ে। আরেকটি ছোট্ট একটি ব্লক প্রিন্ট করে দেখাচ্ছেন উনি আমাদেরকে। শেষ করে আপাতত মনির ভাই, আমরা আসলে যদি এখানে অনেক কালার ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা কয়টা ব্লকে
কিভাবে প্রিন্ট করব? এখানে যদি আপনি বিশেষ করে আপনার মাল্টি কালারের কাজ করেন তাহলে আমার এক কালার ব্লক দিয়েও মাল্টি কালার করা যায়। আপনার দ্বিতীয়ত হচ্ছে এই ব্লকগুলো একটা ব্লকের মধ্যে 3টা কালার 4টা কালার এগুলো পাওয়া যায়। তো এইটা সাধারণত 3-4 কালার ব্লক এখন পাওয়া যায় না, আমরা মাল্টি কালার এখন এই এক কালার ব্লক দিয়েই করি। যেমন সাপোজ একটা কালার মারার পরে এইভাবে আমি একটা কালার নিলাম, একটা স্ট্রাইপ তৈরি করলাম, তারপরে ট্রে চেঞ্জ করে আবার আরেকটা কালার নিলাম, আবার আরেকটা কালার নিলাম। আসলে কম্বিনেশনটা হচ্ছে নিজের উপরে, যে যেমন কম্বিনেশন চাই ঠিক যার যত ক্রিয়েটিভিটি আছে সে ওইটা প্রকাশ করে সেইভাবে সাজায় গুছাই নিতে পারে। তো এইটা হচ্ছে মূলত সাজানো গোছানোর উপরেই কাজ। তো প্রিয় বন্ধুরা, সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করতেছি। আমাদের এখানে আজকের ভিডিও এখান থেকে আমরা বের হয়ে যাব।